কুষ্টিয়ার প্রাণ গড়াই নদীর স্বাভাবিক প্রবাহ এবং প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারে প্রশাসন এক জোরালো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। শনিবার দিনব্যাপী এই অভিযান চালানো হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জেলা শাখার সহায়তায়। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে গড়াই নদীর বিভিন্ন চর দখল করে গড়ে তোলা হচ্ছিল অসংখ্য অবৈধ স্থাপনা। এসব স্থাপনা নদীর স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি করেছিল, যার ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং আশপাশের কৃষিজমি এবং বসত বাড়ি হুমকির মুখে পড়ছিল। অভিযানটি কুষ্টিয়া হরিপুর সেতু এলাকা থেকে শুরু করে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রবীন্দ্র লালন উদ্যান পর্যন্ত বিস্তৃত ছিল। অভিযানে জেলা প্রশাসনের একটি চৌকস দল নেতৃত্ব দেয় এবং অসংখ্য অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গড়াই নদীর গতিপথ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কেউ অবৈধভাবে নদী দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান করছে, এটা আমাদের জন্য সবার জন্য ভালো। আসলে একটা সময় ছিল এখানে বিকেলবেলা বহুত লোক আসতো বেড়াইতে, এখন এই অবৈধ স্থাপন হওয়ার কারণে এখন আর কেউ আসে না। এখন আসতে পারে না, কেউ ইচ্ছা করে আসে না। বিকেলবেলা ছায়া পরে লোক নদীর, আসলে সবার জন্য ভালো, এটা কারোর জন্য মঙ্গল না, খারাপ না। কারণ এটা আমি শুনলাম আমাদের ডিসি সাহেব নাকি বলেছে এটা যে মেন ড্রাইভ করে দেবে। আমরা আশা করি সে যদি মেন ড্রাইভ করে আমাদের জন্য উপকার হবে, ক্ষতি হবে না। আমরা তাদের কাছে আমরা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা এসব জায়গায় বসবাস করছি, দুই একটা চা বিস্কুট বেঁচে খাচ্ছি, তাওগুলো যে এইগুলো যদি আমাদের ভাঙে উচ্ছেদ করে দেয়, আমরা গরিব মানুষ তো ছিনতাই করা ছাড়া অন্য কোনো কাজ থাকবে না। আমরা কি করে খাবো এইসব? আমরা এই যে ছোটখাটো একটু দখল করে নিয়েছি, এইটা কি বড়ই হয়ে যাচ্ছে। বিদেশের হাজার হাজার কোটি কোটি রোহিঙ্গা আছে, বাংলাদেশে বসবাস করছে, বাংলাদেশের অর্থনৈতিক দুর্বল করে দিচ্ছে, সেইগুলো সহ্য হচ্ছে সরকারের। আর আমরা এইসব গরিব মানুষ এইসব চরের পর রয়েছি, ওই ভূমিহীন, বাস করার জায়গা নাই, বসত করার জায়গা নাই। আমরা এখানে না খাই না দিন যাচ্ছে আমাদের, আর আমাদের এরকম চা বিস্কুট বেশি খাচ্ছে, আমরা এখানে একটু বসবাস করছি। আর আমাদের যদি উচ্ছেদ করে সরকার, তাহলে রোহিঙ্গারা এসে এই দেশে থাক, আমরা অন্য দেশে চলে যাই, তাছাড়া তো আর আমাদের উপায় নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।